কতটা এত খুব সুন্দর রান্না হয়েছে যে দেখুন আমি কতটা খাচ্ছি। এই যে দেখুন নমস্কার বন্ধুরা, চন্দ্রা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি একটি মাঠের মধ্যে, দেখতে পাচ্ছেন মাঠ। এখানে গ্রামের ছেলের দিকে নিয়ে ফিস্ট করব। এটা হচ্ছে আমার সোনু, ওটা দেখি দাও একটু। এই যে উনান খুঁজছে। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের মাটির উনুন হবে। এখন উনুন বানানোর জন্য একটু কাদার প্রয়োজন আছে। ওই কাদাটা আনতে এসছে অশ্বিনী। তো প্রথমে কাদাটা নিয়ে নিতে বলবো। এটা হচ্ছে এঁটাল কাদা, এর মাধ্যমে উনুনটা তৈরি করে নিতে হবে। এটা হলে যাবে? হ্যাঁ চলো। তবে ঝুড়াগানকে মিশাবি, নাহলে তো তোবড়ে যাবে। তো উঠবি দাদা, উঠ দাদা। পাঁচ কায় না পরে তুই কাঠ পিঁপড়া খেলে শুধু জ্বালনটা কর না। কাঠাইলে চড়ানো না, ভালো কাঠের পুরাটাকেই টানতে হবে। এ সরি যাওয়া পেলা কেন লাগবে? তুই কোথায় লাগাবে? এইটা একটা কেটে নিবি। যে বাইরে পিয়ে দাও। এই পাশে আরেকটা আছে। পরেশ বাবু নামছে। নামা না। এই মাত্র উনান ধরালাম। গরম জল হবে। এবারে গরম জলটা প্রথমে মুরগি ছাড়ানোর জন্য করে নিতে হবে। এই তো গরম জলটা চাপানো হয়ে গেছে। ভালো করে ধর, ছিঁড়ে দেখেছে মাংস কাটবো। মালটাকে সেদিকে টান না, নিয়ে যা সেদিকে, ওইদিকে নিয়ে যা। আর একটু ভালো করে ডগে ধর, সেদিকে টান। গরম জল হয়ে গেছে। এইমাত্র গরম জল হলো, এবারে মুরগি মারা হবে। মুরগিটা মরলো না, আরেকবার মারো। কি আছে সব? আমরা ডিজে টঙ্গি পাখি ওই জলটা কি জল? ছাড়া না। চাল ধুতে হবে না, তুই লাগা। চাল ধুতে হবে। চালটাকে বল, জল দিয়ে করে দেবো। জল দিয়ে দেবো আর তুলে দেবো। জলটা পুরাই দিয়ে দেবো। জলটা পুরাই দিয়ে দেবো। বেগে যাওয়ার পর হবে। জলটা তাতু থামাবি। ওই যে ফেটে চৌকি হয়ে গেছে, ধান হবে।
এবার মুরগি ছাড়ানো হচ্ছে। এবারে হলো এইভাবে মুরগিটা কেটে নেবো। ভালো তোমার জল। এইভাবে ভুঁড়িটা বার করে নেবো। হ্যাঁ বাবা, কেউ তাল পাতার উপরে মুরগি কাটছে, বুঝলে পরে? তাল পাতা বলতে মাঠে তো, হ্যাঁ, আর ফিস্টের কলা জন্য পাতাটা পাওয়া যায়নি, এই জন্য তাল পাতার উপরে। হুম। তাই ভালো। পিসটা কি শোনো ছোট ছোট হবে না একটু মিডিয়াম সাইজ হবে? না, ফিস্টের মাংস তো একটু মিডিয়াম সাইজ হলে ভালো হয়। আচ্ছা, মিডিয়ামই হবে। পিসটা করে নেব, এইভাবে করলে তো পিসটা করবো ছোট সাইজ নাকি, ভালো হবে। ভাতটা একটু দেখে নিচ্ছি, জল দিতে হবে। ছোটু জল আনো। চ্যানেলের নামটা কি বললি? ব্যাস, আর দিয়ে দাও। আর আমরা হ্যাঁ, এটা লেগ পিস আছে, এইটা এইভাবে পিস হলে ভালো সিদ্ধ হবে। এইভাবে মাংসটা চুপুটে ভালো করে ধুয়ে নেব, তারপরে বন্ধুরা মাংস কাটা হয়ে গেছে, এবারে পরে নুন হলুদটা মাখিয়ে নেবে। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, লবণ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি খাঁটি সরষার তেল। পরেশ কি এটা কি আমাদের গ্রামের চাষ করা সরষা? একবারে খাঁটি সরষার তেল আছে, এই কোনো ভেজাল নেই, নির্ভেজাল। এই তেলটা দিয়ে খুব ভালো টেস্টি হবে মাংস। বন্ধুরা দেখেছি আমরা সাধারণত ফিস্ট করতে গেলে সব সময় ভাত ল্যাপটা হয়ে যায়, সেটা যাতে না হয় তার প্রতি খেয়াল রাখতে হবে। এখনও ভাতটা হয়নি বন্ধুরা, ভাতটা এইভাবে টিপে দেখে নিতে হবে ভাতটা হয়েছে কি না। ভাতটা এখনও বাকি আছে, অতএব এতে জল নেই, জল দিতে হবে। এইভাবে নেড়ে নিতে হবে। দেখি না। তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে, এবারে ফ্যানটা গড়িয়ে নিতে হবে। ফ্যানটা গড়ানোর জন্য এইভাবে তুলে নিয়ে গিয়ে ফ্যানটা এইভাবে গড়িয়ে নিতে হবে, এইভাবে। আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। ও দিদি ভাইয়ের দিকে বলছি, আপনারা যারা পেঁয়াজ কাটতে জানেন না তার দিকে বলে দিচ্ছি, আপনারা একটু দেখুন ভালোভাবে এইভাবে কেটে নিই। পেঁয়াজটা কীভাবে কাটতে হয়। দেখুন, একটা পেঁয়াজ আপনি 10 সেকেন্ডে কাটতে পারবেন, খুব বেশি সময় লাগবে না। দেখুন, হ্যাঁ বলছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আজকে আমরা একটু অন্যরকমভাবে ফিস্ট আকারে এটা করছি। আমরা একটু অনেক দূরে এসেছি, আমাদের গ্রাম থেকে অনেক দূরে। আমার বৌদি ভাই আসেনি আজকে এখানে, বৌদি ভাই রেডি করে দিয়েছে, কিন্তু আজকে বৌদি ভাই নাই, আজকে রান্নাটা আমিই করব। দেখুন, আপনাদের যদি পছন্দ হয় কমেন্ট করে জানাবেন, ভালো হলো কি খারাপ হলো আপনারা জানাবেন। সম্পূর্ণ আমরা গ্রাম্য পদ্ধতিতে, আমরা গ্রামের ছেলে, আমরা গ্রাম্য পদ্ধতিতে যেভাবে আমরা ফিস্ট করি সেই আকারে আপনাদেরকে আজকে রান্নাটা করে দেখাবো। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বৌদি ভাই রান্নাটা খুব ভালো করে, কিন্তু আজকে বুঝতে পারছেন ফিস্টের ব্যাপার, বৌদি ভাই অত দূরে আসতে পারেনি, সংসারের ব্যাপার আছে, ঝামেলা আছে, সংসারের রান্না আছে। যদি খুব ছোট আকারে আলু হয় আমরা 4 পিস করে নেব, দৈর্ঘ্য প্রস্থে আমরা ছিঁড়ে করে নেব। তো বন্ধুরা আদাটা ছিঁচে নেব, কমলদা বলেছে এইভাবে আদাটাকে ছিঁচে নিতে হয়।
নাকি এইভাবে তো ছিঁচতে হয়? হ্যাঁ, খুব মিহি হবে। আচ্ছা আপনাদের কারো যদি মিক্সার গ্রাইন্ডার থাকে তাতে একটু মিহি করে ছিঁচে নেবেন, আচ্ছা, তাতে খুব ভালো হবে। অবশ্যই। আমরা এইভাবেই খুব মিহি আকারে থেতো করে নেবো আদাটাকে। রসুনটা এখন আমরা থেতো করিনি, কিছুক্ষণ বাদে থেতো করে নেবো আমরা। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। অমনি এইভাবে ফাঁকা করেন। বন্ধুরা এখন মাংস রান্না শুরু হবে। এই যে কমল আছে, কমল নাকি আজকে মাংস রান্না করবে, খুব সুন্দর নাকি মাংস রান্না করতে পারে। কমলকে সাহায্য করার জন্য এখানে আমরা সবাই আছি। দেখি কমল কিভাবে মাংসটা রান্না করে, কত সুন্দর রান্না করতে পারে। তা আপনারা দেখতে থাকুন কমল কিভাবে রান্না করে। বন্ধুরা আমি তেলটা দিয়ে দিচ্ছি প্রথমে। এটা যেহেতু ফিস্ট, আমি একটু তেলটা বেশি আকারে দিচ্ছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতাগুলো ছিঁড়ে ছোট ছোট আকারে দিয়ে দেবো এখানে। এরপর লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দেবো। তার সাথে আপনারা যদি পারেন এলাচ দিয়ে দিবেন, খুব ভালো লাগবে। এলাচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দেখবেন খুব হালকা লেলচা ভাব এসে গেছে। এবার আমি রসুনটা দিয়ে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, ওখানে একটু খুব সুস্বাদু সেন্ট আসবে। এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার অল্প আকারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি আদাটা দিয়ে দেবো এবারে, কারণ আদাটা আমি পরে দিলাম, কারণ আদার টেস্টটা নষ্ট হয়ে যাবে আগে দিলে। পরে দিলাম, এরপরে আমি মাংসটা তুলে দেবো। মাংসটা কষে নেব, এভাবে মাংসটা নেড়ে নেড়ে মাংসটা কষে নেবো কিছুক্ষণ। বন্ধুরা ভালোভাবে মাংসটা কষা হয়ে গেছে, এবার মাংসটা সিদ্ধর জন্য ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে, আমরা কিছুটা কষা মাংস তুলে নেব এবং খেয়ে দেখব কেমন হয়েছে কষা মাংসটা খেতে। তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখো মাল ডিশ দে। বন্ধুরা এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা কষা মাংস খেতে বসে গেছি। শুনলে শুনলে খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি খাবার, খুব ব্যাপক হয়েছে। এইভাবে রান্না করবেন, কষাও যাতে ভালো হয়। খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। ও অসাধারণ টেস্ট। এরকমভাবে রান্না করলে 1 পিসের জায়গায় 10 পিস খাবেন। বন্ধুরা মাংস রান্না হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনা গুঁড়ো, খুব অল্প পরিমাণে দিচ্ছি। আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, মাংসটা নামিয়ে নিচ্ছি ওইখানটায়। আর রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন চান করতে যাব। সবাই রেডি হয়ে গেছে চান করার জন্য। এই চলে আসো সবাই। সবাই এরপর চলে। তো বন্ধুরা এই বড় দিঘিটাতে আমরা চান করতে যাচ্ছি, সব বন্ধুরা মিলে চান টান করে এসে খাওয়া দাওয়া হবে। আমরা চান করতে চলে আসছি, দেখুন কত বড় দিঘি। পাট ভিজিয়েছিলেন, লাভ মারিছি না বলে বন্ধুরা দেখুন দিঘিতে স্নান করার মজা আলাদা।
বন্ধুরা দেখুন, সবাই ভীষণ মজা করছে, আপনারা দেখুন। কি করবো? হাত ধরো, হ্যালো, পেছন দিকে পেছন দিকে ঝুঁকো, ওই নে ডুবতে হবে ডুবতে হবে, ফের কম। আমি তোমাকে তুলবো তাহলে, তুমি আমার কাঁটায় উঠো। হ্যাঁ আমি বললি ওই পারবো না, তুমি লো, লো। তুমি উঠো। ঝুঁকে ঝুঁকে দাঁড়া, গামছাটা ভালো করে বাঁধি। এটা খুব সুন্দর তুলবো। এই সসিন্দা সসিন্দা সরে যাবে আগে তুমি। এবারে আমরা কলা পাতায় খান দান হবে। কলা পাতাটা কেটে নেব এইভাবে। কলা পাতায় খেতে খুব মজা হয়। এরকম আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। পরেশ জল দিচ্ছে সবার হাতে হাতে। আমিও এইটাই বসে পড়বো। আমি দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি ভাত। শোনো, কি আর দেবো নাকি? না না ঠিক আছে, এবারে ঠিক আছে, ঠিক আছে, আগে দাও। লাগলে নিবে নাকি? হ্যাঁ ভাতগুলো খুব পরিষ্কার হয়েছে। ভাত রান্নাটা তো আমি করেছি, থাক, থাক, থাক। ওই জন্য পরিষ্কার হয়েছে। ওই জন্য পরিষ্কার তো। ঝোল বেরিয়ে যাবে, তার জন্য ঢিল দেবো। পাতাটায় ঢিল মারতে হবে, ঠিকই বলছি। কম করে দিবে আমি আর কি ভাতটা ভালো লাগে না ঠিক আছে পালং শাকের সবজিটা দিয়ে না দেখি। মেন পয়েন্টে বসেছি, আমাকে ছাড়া তো কোনো কাজ হবে না। তবে কলা পাতাতে একটা খেয়ে জুম আছে কি, কলা পাতার সেন্টের জন্য খুব মজা। ভাতটা প্রচুর খাওয়া যায়। ইউ আগে পাবে। ঝোল থাক থাক থাক। থাক। আনবে এটা খুব সুন্দর লাগছে মাংসটা। মাটা খুব অসাধারণ রান্না হয়েছে, ঠিক আছে বন্ধুরা। মাংসটা খুব সুস্বাদু হয়েছে, খুবই খেতে ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে মাংসটা। হয়েছে, সিদ্ধও খুব ভালো হয়েছে। এত সুন্দর সিদ্ধ।
এত বন্ধুরা আজকে দেখলাম এই যে ফিশটির রান্না খুব সুন্দর সুস্বাদু হয়েছে। না এখানে আপনারাও এইভাবে রান্না করবেন ফিস্ট করার জন্য। খুব ভালো রান্না হয়েছে, মাংস খুব সেদ্ধ হয়েছে, খুব টেস্টও আছে, আলুও সেদ্ধ হয়েছে। অতএব খুব সুস্বাদু রান্না হয়েছে, এইভাবে ফিস্টি করবেন, খুব খেতে ভালো লাগবে। রান্না হয়েছে অথবা সিদ্ধ হয়েছে। এই মাংসটা দেখুন ভালো হয়েছে, সিদ্ধ ভালো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এত খুব সুন্দর রান্না হয়েছে যে দেখুন আমি কতটা খাচ্ছি। এই যে দেখুন